নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার বেসিক এভিয়েশন নলেজের সেকেন্ড ভিডিও। আর এই সেকেন্ড ভিডিওতে আমরা জানতে চলেছি এয়ারক্রাফট কি এবং এয়ারক্রাফটের প্রকারভেদ, অর্থাৎ ডেফিনেশন অফ এয়ারক্রাফট, টাইপস অফ এয়ারক্রাফট। তো ডেফিনেশন অফ এয়ারক্রাফট বলতে বোঝায় an aircraft is any machine or vehicle that can fly in the atmosphere by generating lift or using buoyancy। মানেটা হলো এয়ারক্রাফট হলো এমন কোনো যন্ত্র বা যান যেটা লিফট আর বয়েন্সির সাহায্যে বাতাসে ভাসতে পারে বা উঠতে পারে। তো আমি সংজ্ঞার মধ্যে দুটো ওয়ার্ড ইউজ করেছি, লিফট অ্যান্ড বয়েন্সি। লিফট অ্যান্ড বয়েন্সি এই দুটো শব্দ একদম অপোজিট, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এই দুটো আলাদা আলাদা ক্ষেত্রে ইউজ হয়, লিফট আলাদা ক্ষেত্রে ইউজ হয়, বয়েন্সি আলাদা ক্ষেত্রে ইউজ হয়। যেহেতু আমি এয়ারক্রাফট বলেছি, এয়ারক্রাফট প্রকারভেদ বলেছি, তো লিফট হয় হেভিয়ার দেন এয়ারক্রাফট। লিফট ইউজ হয় হেভিয়ার দেন এয়ারক্রাফট। বয়েন্সি ইউজ হয় লাইটার দেন এয়ারক্রাফট। তো লিফট কখন ইউজ হবে? লিফট হবে যখন বাতাসের থেকে ভারী এয়ারক্রাফটের ক্ষেত্রে আমরা লিফট ইউজ করব। আর বয়েন্সি কখন ইউজ করব? যখন বাতাসের থেকে হালকা কোনো এয়ারক্রাফট, তখন আমরা বয়েন্সি ইউজ করব। তো এখানে আমি কি পেলাম? হেভিয়ার দেন এয়ারক্রাফট আর লাইটার দেন এয়ারক্রাফট। তো এর মধ্যে আমি অলরেডি ঢুকে গেছি টাইপস অফ এয়ারক্রাফট। কেন বলছি টাইপস অফ এয়ারক্রাফট? সাধারণত দু প্রকার হয়, হেভিয়ার দেন এয়ারক্রাফট, লাইটার দেন এয়ারক্রাফট। এবার লিফট আর বয়েন্সিটাকে আমি একটু বুঝিয়ে দিই। লিফট সাধারণত হেভিয়ার দেন এয়ারক্রাফটের ক্ষেত্রে ইউজ হয়। হেভিয়ার দেন এয়ারক্রাফট কোনটাকে বলছে? যেটা হচ্ছে এরোপ্লেন, হেলিকপ্টার। এরোপ্লেন, হেলিকপ্টার এগুলো হলো হেভিয়ার দেন এয়ারক্রাফট। এগুলো হলো বাতাসের থেকে ভারী এয়ারক্রাফট। এরোপ্লেন একটা এয়ারক্রাফট, হেলিকপ্টার একটা এয়ারক্রাফট। তো বাতাসের থেকে যখন কোনো এয়ারক্রাফট ভারী হয় তখন সে লিফট প্রডিউস করে। আর লিফট কীভাবে প্রডিউস করে? লিফট প্রডিউস করার জন্য এয়ার ফ্লো দরকার। এয়ার ফ্লো মানে বাতাসের প্রবাহ দরকার। বাতাসের প্রবাহ না হলে এবারে লিফট প্রডিউস হবে না, লিফট তৈরি হবে না। তো লিফট তৈরি করার জন্য এয়ার ফ্লো দরকার। সাধারণত এরোপ্লেনের উইংস থাকে, উইংস মানে ডানা, যেরকম পাখি যেরকম ওড়ে ডানা থাকে, পাখির ডানা থাকে, সেরকমই সেম এয়ারক্রাফটের সেম ডানা থাকে। যখন এরোপ্লেনটা ওড়ে, বাতাসে ওড়ে, ফ্লাই করে, তখন প্লেনের উপর দিয়ে সামনে থেকে বাতাসটা উইংসের উপর দিয়েও যায়, নিচ দিয়েও যায়। তো যে বাতাসটা উইংসের উপর দিয়ে যাচ্ছে, নিচে যাচ্ছে, এটাকেই বলছে এয়ার ফ্লো। এই এয়ার ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই এয়ার ফ্লোর জন্যই লিফটটা তৈরি হয়। তো বোঝা গেল লিফট কেন তৈরি হচ্ছে। লিফট তৈরি হচ্ছে এয়ার ফ্লোর জন্য। আর বয়েন্সি হলো
বয়েন্সি মানে এর বাংলা অর্থ হলো ভাসমান, এর বাংলা অর্থ হলো ভাসমান। বয়েন্সির কথার অর্থ হলো ভাসমান। আমরা আর্কিমিডিসের সূত্রে পড়েছি প্লবতা, ভাসমান, সেই বয়েন্সি। বয়েন্সি হলো কোনো বস্তু, যখন কোনো বস্তু জলে বা বাতাসে, হাওয়াতে থাকে, কোনো বস্তু যখন জলে বা বাতাসে থাকে, তখন সেই বস্তুটার উপর নিচ থেকে একটা বল প্রয়োগ হয়, যে বলের জন্য সেই বস্তুটাকে উপরের দিকে ঠেলে। ধরুন কোনো একটা বল, প্লাস্টিকের বল যখন জলের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, তখন সেটা কিন্তু সেই তরল পদার্থ কিন্তু তার উপরে একটা নিচ থেকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, উপরের দিকে ঠেলে। আমি যদি চেপেও ধরি, নিচের দিকে জলের মধ্যে চেপেও ধরি, তার নিচের থেকে একটা বল প্রয়োগ হয়, যেটা বলটাকে উপরের দিকে ঠেলে। ওই বলটাকেই বলছে বয়েন্সি, ওই বলটাকেই বলছে বয়েন্সি। তো লিফট আলাদা, বয়েন্সি আলাদা। বয়েন্সির জন্য সেই বলটা ভাসতে পারছে। তো আমি এখানে এক্সাম্পল এই কারণের জন্য দিলাম, বয়েন্সি এই কারণের জন্য লাইটার দেন এয়ারক্রাফটের ক্ষেত্রে ব্যবহার করে। লাইটার দেন এয়ারক্রাফট কোনগুলো হয়? যেমন হট এয়ার বেলুন, এয়ারশিপ, তো হট এয়ার বেলুন, এয়ারশিপ, এগুলো কোন নীতিতে চলে? বয়েন্সির নীতিতে চলে, ভাসমান নীতিতে চলে। এগুলো লিফট তৈরি করে না, এগুলো ভাসমান, হাওয়াতে ভাসে। লিফট তৈরি করতে গেলে সেই এয়ারক্রাফটটাকে বাতাসের থেকে ভারী হতে হবে, তবেই লিফট তৈরি হয়। আর বাতাসের থেকে হালকা হলে সেটা বয়েন্সি হয়, মানে ভাসমান হয়। তো ভাসমান, বয়েন্সি বোঝা গেল। বয়েন্সি হলো একটা ঊর্ধ্বমুখী বল, যেটা বাতাসে বা জলে থাকা অবস্থায় বলটা প্রয়োগ হয়। তো হেভিয়ার দেন এয়ারক্রাফটের সংজ্ঞা বলতে গেলে এটাই বলতে পারি, দিস এয়ারক্রাফট আর হেভিয়ার দেন এয়ার and must generate lift to fly। অর্থাৎ হেভিয়ার দেন এয়ারক্রাফটগুলো কি করে? বাতাসের থেকে ভারী হয়, এবং এরা অবশ্যই ওড়ার জন্য লিফট প্রডিউস করে, লিফট তৈরি করে, উত্তোলন বল তৈরি করে উপরের দিকে। লিফট মানে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল, মানে কোনো বস্তুকে উপরের দিকে ঊর্ধ্বমুখী বল দিয়ে উপরের দিকে ঠেলে দেয়। আর লাইটার দেন এয়ারক্রাফটের সংজ্ঞা হলো, দিস এয়ারক্রাফট float because they are filled with a gas that is lighter than air, such as hot air, helium gas। तो lighter than एयरक्राफ्ट वायुर से हल्का एयरक्राफ्ट। तो वायुर से हल्का एयरक्राफ्ट তখনই হবে যখন সেই এয়ারক্রাফটের মধ্যে হট এয়ার দিয়ে ফিল করা থাকবে, মানে ওর মধ্যে হট এয়ার থাকবে কিংবা হিলিয়াম গ্যাস থাকবে। তো হিলিয়াম, হ্যাঁ, বাতাসের থেকে হালকা। যে গরম বাতাস, হট এয়ার মানে গরম বাতাস, এটাও নর্মাল যে বাতাস তার থেকে হালকা। সেই জন্য হট এয়ার বেলুন আর এয়ারশিপ এটা বাতাসে ভেসে থাকতে পারে, এটা লিফট হয় না। যেমন নর্মাল যে বেলুনগুলো হয়, সেই বেলুনগুলো বাতাসে ছেড়ে দিলে পারে হাওয়াতে কিছুক্ষণ ভাসতে থাকে, তারপরে নিচে পড়ে যায়। কিন্তু ওই বেলুনের মধ্যে যদি গরম বাতাস ভরা হয়, তাহলে সেটা কিন্তু ভাসতে থাকবে বাতাসে। তো হট এয়ার নর্মাল বাতাসের থেকে হালকা, তো সেই জন্য উপরে উঠে যায়। তো বাতাস যখনই গরম হয় সেটা উপরের দিকে উঠতে থাকে। তো সেই নীতিতেই চলে যে হট এয়ার, সাধারণত যে বেলুনগুলো হয় সেই বেলুনগুলোতে হট এয়ার ভরা থাকে, সেই জন্য বেলুনটা বাতাসে ভাসতে থাকে।
তো ভাসতে থাকে মানে বায়োন্সি। বায়োন্সি কি এই নীতিতে কাজ করে। এয়ারশিপ সেই একই নীতিতে কাজ করে। লাইটার যে এয়ারক্রাফটগুলো, সেই এয়ারক্রাফটগুলোর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো এখানে যে ফুয়েল, ভেরি লো ফুয়েল কনজামশন, মানে খুব কম জ্বালানি খরচ হয়। আর এটা শান্তভাবে উঠতে পারে। যে হট এয়ার বেলুনগুলো যখন আকাশে ওঠে তখন খুব ধীরে ধীরে চলে, শান্তভাবে চলে। এগুলো কি জন্য ইউজ হয়? সাধারণত এটা বিনোদনের জন্য ইউজ হয়। রিক্রিয়েশন মানে বিনোদনের জন্য ইউজ হয়, মুভি শুটিংয়ের জন্য ইউজ হয়, তারপর সাইট সিইং, বাইরের দৃশ্য দেখার জন্য ইউজ হয়, অ্যাডভার্টাইজিংয়ের জন্য ব্যবহার হয় এই এয়ারক্রাফটগুলো। লাইটার দেন এয়ারক্রাফট, এই এয়ারক্রাফটগুলো ইউজ হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ এটাই হলো এটা খুব স্লো চলে, মানে খুব ধীরে 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 চলে। আর এগুলো যখন বাতাসে ভাসতে থাকে তখন যদি খুব আশেপাশে থেকে যখন হাওয়ার গতিবেগ বেশি থাকে তখন সেটা অ্যাফেক্টেড হয়, বেলুনটা মানে হেলতে দুলতে থাকে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো পেলোড ক্যাপাসিটি কম, অথবা ওখানে খুব খুব কম ওজন ইউজ করা হয়। কম ওজন মানে সীমিত লোক উঠতে পারে। হেভিয়ার দেন এয়ারক্রাফটের মধ্যে প্রথমেই বলে দিয়েছি এরোপ্লেন আসে, হেলিকপ্টার আসে। এবার হেভিয়ার দেন এয়ারক্রাফটেরও ভাগ আছে। কি কি ভাগ আছে? এক হলো ফিক্সড উইং, দ্বিতীয় হলো রোটর উইং। আমরা সেটার সম্পর্কে আমরা এখন জানবো। কি বললাম? ফিক্সড উইং এয়ারক্রাফট আর রোটর উইং এয়ারক্রাফট। তো ফিক্সড উইং এয়ারক্রাফট কোনগুলো হয়? ফিক্সড এখানেই কিন্তু বলে দিয়েছে ফিক্সড উইং। উইং মানে ডানা, ফিক্সড মানে স্থির, মানে যেটা ডু নট মুভমেন্ট, যেটা মুভমেন্ট করতে পারে না। মানে ফিক্সড উইং মানে ওই উইংটা ফিক্স করা আছে, কোনো মুভমেন্ট হয় না। তো সেই এয়ারক্রাফটগুলো কোনগুলো? সেটা হলো এরোপ্লেন। তাহলে এরোপ্লেন কিসের মধ্যে পড়ছে? ফিক্সড উইং এয়ারক্রাফটের মধ্যে পড়ছে। আর রোটর উইং এয়ারক্রাফট কোনগুলো? রোটর উইং এয়ারক্রাফট হলো হেলিকপ্টার। তো পার্থক্য বোঝা গেল এরোপ্লেন আর হেলিকপ্টারের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই গুলিয়ে ফেলি হেলিকপ্টার আর এরোপ্লেন একই জিনিস। হেলিকপ্টার আর এরোপ্লেন এক জিনিস নয়। রোটর উইং কি জন্য বলছে? কারণ হেলিকপ্টারে কোনো উইং থাকে না, মানে ডানা থাকে না। হেলিকপ্টারের কোনো ডানা থাকে না, কিন্তু এখানে উইং কথাটা ইউজ হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল এর কোনো ডানা নেই। এর থাকে রোটর ব্লেড। রোটর ব্লেড। এর কি থাকে? রোটর ব্লেড থাকে। তো রোটর উইং হেলিকপ্টার অ্যাকচুয়াল উইং রয়েছে, কিন্তু এর উইং থাকে না। এর উইং এর পরিবর্তে কি থাকে? রোটর ব্লেড থাকে। রোটর ব্লেড মানে, রোটর মানে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান ব্লেড থাকে। ব্লেড যে হেলিকপ্টারের মাথার উপরে ব্লেড থাকে, যে ব্লেডটা ঘোরে, 4টে ব্লেড থাকে, কারো 3টে থাকে, ব্লেডটা ঘোরে। তো রোটর মানে ঘূর্ণায়মান, তো ঘূর্ণায়মান ব্লেড। তাহলে হেলিকপ্টার, আমরা যখনই হেলিকপ্টার আর এরোপ্লেন যাবে তখন আমরা অবশ্যই চিনতে পারবো কোনটা হেলিকপ্টার আর কোনটা এরোপ্লেন। রোটর ব্লেড মানে ঘূর্ণায়মান ব্লেড থাকে, তো তার সাহায্যেই ও লিফট তৈরি করে। রোটর ব্লেডের সাহায্যে লিফট তৈরি করে, লিফট তৈরি করে আকাশে উঠতে পারে। আর এরোপ্লেন ডানার সাহায্যে লিফট তৈরি করে, উইংয়ের সাহায্যে লিফট তৈরি করে। এগুলো আমরা পরের ভিডিও বিস্তারিত জানবো। এরোপ্লেন সম্পর্কে আরো অনেক কিছু জানবো, কিন্তু এখন আমি সংক্ষেপে বলে দিচ্ছি এরোপ্লেনের সাধারণত কি কাজে ব্যবহৃত হয়। আমি আগেই বলেছি, প্রথম ভিডিওতে আমার এরোপ্লেন এয়ারক্রাফটের সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে। এয়ারক্রাফট প্যাসেঞ্জার ক্যারি করা
মালপত্র বহন করা, ক্যারি গুডস, এগুলো ট্রেনিং পারপোজে ইউজ হয়। আর রোটর উইং এয়ারক্রাফট, এটা ইউজ হয় সাধারণত সার্চ অ্যান্ড রেস্কিউ, মেডিকেল ইমার্জেন্সি, ন্যাচারাল ডিজাস্টার, পাইলট ট্রেনিং পারপোজ, এইসব ক্ষেত্রে হেলিকপ্টার ইউজ করা হয়। তো আমি প্রথমে বলেছি হেভিয়ার দেন এয়ারক্রাফটের যে প্রকারভেদের মধ্যে দুটো প্রকারভেদ আমি আজকে পড়ালাম, ফিক্সড উইং এয়ারক্রাফট আর রোটর উইং এয়ারক্রাফট। আরও আছে হেভিয়ার দেন এয়ারক্রাফটের, আরও প্রকারভেদ আছে, সেগুলো আজকে আমি বলে দিচ্ছি। আর এর সম্পর্কে বিস্তারিত আমি আরও ভিডিও বানাবো। শুধু আজকে কি আমরা এয়ারক্রাফট আছে সেগুলো আমরা জানবো। তো আরও এই দুটো ছাড়া আরও আছে কার্গো এয়ারক্রাফট, माइक्रो और अल्ट्रालाइट एयरक्राफ्ट, गायरोकॉप्टर और ऑटो गायरो, और আছে টিল রোটর এয়ারক্রাফট, আর আছে ফাইটার এয়ারক্রাফট। তো এগুলো সব হেভিয়ার দেন এয়ারক্রাফট। কার্গো এয়ারক্রাফট এগুলো হেভিয়ার দেন এয়ারক্রাফটের মধ্যে পড়ছে। আমরা টাইপস অফ এয়ারক্রাফট কী পেলাম? হেভিয়ার দেন এয়ারক্রাফট, লাইটার দেন এয়ারক্রাফট। হেভিয়ার দেন এয়ারক্রাফটের প্রকারভেদ রয়েছে ফিক্সড উইং, রোটর উইং। মেন যে দুটো সেটা সম্পর্কে বলে দিয়েছি, এটা আমরা আরও বিস্তারিত আগে জানবো। তারপরে আমরা পড়লাম কার্গো এয়ারক্রাফট। কার্গো এয়ারক্রাফট হলো যেগুলো গুডস ক্যারি করে, মালপত্র ক্যারি করে, সেগুলোকে বলে কার্গো এয়ারক্রাফট। মাইক্রো বা আল্ট্রালাইট এয়ারক্রাফট হলো, এটাও সাধারণত শুটিংয়ে ব্যবহৃত হয়, বিনোদনের জন্য ব্যবহৃত হয়, রিক্রিয়েশনের জন্য, খুবই হালকা এয়ারক্রাফট। গাইরোকপ্টার এয়ারক্রাফট আর অটো গাইরো কথার অর্থ হলো ঘূর্ণন, কপ্টার মানে হেলিকপ্টার। টিল রোটর এয়ারক্রাফট, টিল মানে কাত হওয়া, আর রোটর যে রোটর ব্লেড থাকে, অর্থাৎ ব্লেডটা, ওর যে রোটর ব্লেডটা কাত হতে পারে, মানে মুভমেন্ট হতে পারে। সাধারণত হেলিকপ্টারের যে রোটর থাকে সেটা কাত হতে পারে না, উপরে ঘুরতে পারে কিন্তু মুভমেন্ট হতে পারে না। কিন্তু টিল রোটর এয়ারক্রাফটের ক্ষেত্রে ওর যে ব্লেড থাকে, রোটর ব্লেড থাকে, সেটা কাত হতে পারে। ফাইটার এয়ারক্রাফট সাধারণত ডিফেন্সে ইউজ হয়, মিলিটারি পারপোজ ইউজ হয়। তো এইগুলো আমরা আজকে পড়লাম। তো রোটর আর একটু বলে দেই যে রোটর উইং এয়ারক্রাফটের ক্ষেত্রে যে হেলিকপ্টার, এই হেলিকপ্টার কিন্তু এর জন্য কোনো রানওয়ে দরকার হয় না। সাধারণত রানওয়ে ইউজ করে একটা প্লেন বা এরোপ্লেন টেক অফ নেয়, কিন্তু রোটর উইং এয়ারক্রাফটের ক্ষেত্রে কোনো রানওয়ে না চললেও হবে, কারণ এটা সাধারণত ভার্টিক্যালি ল্যান্ডিং ও টেক অফ করে। ভার্টিক্যালি ল্যান্ডিং টেক অফ মানে ধরুন গ্রাউন্ডে এখানে রয়েছে হেলিকপ্টারটা, তো এখান থেকেও ডাইরেক্ট সোজা উঠতে পারে, আবার ওখান থেকে সোজা নিচে ল্যান্ডিং করতে পারে। এই যে উঠলো এটাকে টেক অফ বলছে, এই যে নামলো এটাকে ল্যান্ডিং বলছে। তো ভার্টিক্যালি যেহেতু সোজাসুজি উঠতে পারছে, নামতে পারছে, সেটা সেই জন্য নাম দিয়েছে ভার্টিক্যালি, সেই জন্য একে বলছে ভার্টিক্যাল ল্যান্ডিং টেক অফ, VTOL। হেলিকপ্টারের ক্ষেত্রে এই কথাটা ইউজ হয়, ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং। হেলিকপ্টার একটা আমরা আরও পড়বো এর সম্পর্কে, তো এই সংক্ষেপে বলে দিচ্ছি। হেলিকপ্টার কিন্তু হোভার করতে পারে। হোভার করা মানে এক জায়গায় স্থির হয়ে
থাকতে পারে, বায়ু মানে হাওয়াতে ভেসে থাকতে পারে। ধরুন হেলিকপ্টার হাওয়াতে রয়েছে, হাওয়াতে একভাবে এখানে দাঁড়িয়ে থাকতে পারে, একভাবে মানে হাওয়াতে ভেসে থাকতে পারে, তো এটাকে বলে হোভার বলে। এবং এটা মুভমেন্ট করতে পারে সাইডে, অর্থাৎ রাইট, লেফট, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারে। মানে হেলিকপ্টার পিছনের দিকে যেতে পারে, সামনের দিকে যেতে পারে, সাইডেও যেতে পারে, লেফট রাইটও যেতে পারে। আজকের বিষয় আমার এটাই। এয়ারক্রাফটের ডেফিনেশন হয়ে গেল। এয়ারক্রাফট কী টাইপের এয়ারক্রাফট হলো: লাইটার দেন এয়ারক্রাফট, হেভিয়ার দেন এয়ারক্রাফট। হেভিয়ার দেন এয়ারক্রাফটের মধ্যে পড়ছে এরোপ্লেন, হেলিকপ্টার, গ্লাইডার। গ্লাইডার হয়। হেভিয়ার দেন এয়ারক্রাফটের মধ্যে গ্লাইডারও হয়। গ্লাইডারটাও হেভিয়ার দেন এয়ারক্রাফট। গ্লাইডারে সাধারণত কোনো ইঞ্জিন থাকে না, আজকে হাওয়াকে ব্যবহার করে ওড়ে। তো এই সম্পর্কে আমরা আরও জানবো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। এর সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে আনবো। আমরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে পারে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।